মঙ্গলবারের পর বুধবারও কলকাতা হাইকোর্টে যাননি তিনি। এই পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই চলে গেলেন চাকরি প্রার্থীরা। বিচারপতিও নিচে নেমে এসে কথা বললেন তাদের সঙ্গে, দিলেন পরামর্শ। 2016 সালের SLST চাকরি প্রার্থীদের কয়েকজন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে চলে যান। চাকরি প্রার্থীরা তার বাড়ির নিচে এসেছেন শুনে বিচারপতিও নেমে এসে কথা বলেন তাদের সঙ্গে। চাকরি প্রার্থীদের মূল অভিযোগ ছিল দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না। চাকরি প্রার্থীদের মুখে তাদের সমস্যার কথা শুনে কাউকে ফোন করতে দেখা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। ফোনে কথা বলা শেষ করে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বিচারপতির বক্তব্য, তাদের চাকরিতে নিয়োগ সংক্রান্ত মামলাটি হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিচারাধীন। ওই মামলায় বিচারপতি বসুর একটি নির্দেশের কারণেই বিষয়টির এখনও ফয়সলা হয়নি। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদের জানান, আদালতে তাদের হয়ে যেসব আইনজীবী লড়ছেন এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গেই কথা বলা উচিত। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যারা গিয়েছিলেন তাদের অনেকের হাতেই পোস্টার ছিল। কয়েকটি পোস্টারে লেখা, আমরা ভগবান দর্শনে এসেছি, ভগবান আমাদের উদ্ধার করুন। এক চাকরি প্রার্থীকে রাস্তায় বসে পড়ে কান্নাকাটি করতেও দেখা যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর SLST চাকরি প্রার্থীদের কয়েকজন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতেও যান। বাড়ির মূল ফটকের সামনে বসে পড়েন তারা। চাকরি প্রার্থীদের একজন জানান, কুণালের সঙ্গে তাদের ফোনে কথা হয়েছে, তিনি বাড়িতে নেই, তবে আগামী 22শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার তাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কুণাল।